লাউ দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে আজ যেইভাবে রেসিপিটি শেয়ার করব একদিনের জন্য হলেও ট্রাই করবেন, মুখের থেকে স্বাদ যাবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি একটা লাউ নিয়েছি, আর লাউটাকে মাঝখান থেকে অর্ধেক করে ছোট ছোট টুকরো করে তার গায়ের থেকে খোসা ছাড়িয়ে এবার একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে লাউটা কেটে নিয়েছি সম্পূর্ণটাই। এমন একটা স্পেশাল মশলা ব্যবহার করে রেসিপিটি তৈরি করব, যেটা খাওয়ার পর সত্যিই কিন্তু মুখের থেকে স্বাদ যাবে না। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর রেসিপিটা সর্ষের তেল দিয়েই করার চেষ্টা করবেন, ভীষণ কিন্তু টেস্টি হয়। লাউয়ে বেশি তেল একদমই কিন্তু প্রয়োজন হয় না। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে এবার এর মধ্যে দেব বড়ি। বেশ কয়েকটা বড়ি আমি ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়িগুলোকে ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থাকবে আর খেতে একদমই ভালো লাগবে না। ঠিক এরকমভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে লাল লাল হয়ে গেছে বড়িগুলো, এবার এগুলোকে তুলে নেব। বড়ি ভেজে তুলে নেওয়ার পর সামান্য একটু তেল ছিল, তার মধ্যে আর 1 চা চামচ মতো তেল ব্যবহার করেছি। এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। রেসিপিটা 2-1টা উপকরণ দিয়ে এত টেস্টি একটা রান্না, আর সময়ও লাগে ভীষণ অল্প। আদাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। বেশ একটু ভাজা ভাজা হলে পরে আস্তে করে কেটে নেওয়া লাউগুলো দিয়ে দেব। তেলের মধ্যে লাউটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম প্রথমে হাই রেখে তারপর এর মধ্যে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। এই সময় লবণটা একদমই ব্যবহার করব না, কারণ লাউ যখন প্রথমে কড়াইতে দেওয়া হয় তখন অনেকটা পরিমাণ জল বেরোয়, আর যদি তার মধ্যে লবণ দেওয়া হয় তাহলে তো কতটাই জল বেরোবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর ওপর নিচ করে মিশিয়ে নেব। দেখাই যাচ্ছে যে গ্যাসের ফ্লেম হাই করে দেওয়া সত্ত্বেও কতটা জল বেরিয়েছে। এবার যেহেতু অর্ধেকের বেশি জল টেনে গেছে, সেই কারণে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব লাউটা এবার ভালো মতন হবার জন্য। লাউ অনেকটাই মজে গেছে, আর লাউ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই সময় দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর ভেজে নেওয়া বড়ি। বড়িগুলোকে ভেঙে চুড়ে দিয়েছি। এবার সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেব, আর গ্যাসের অন্য ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে দেব 1 চা চামচ সাদা জিরে আর 1 চা চামচ রাঁধুনি। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। এই সাদা জিরে আর রাঁধুনিটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখন চটপট হয়ে ফুটতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, কারণ এরপরেই মশলাটা পুড়ে যাবে। তাতে কিন্তু টেস্টটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, বেশ তিতো তিতোও একটা চলে আসবে। সেই কারণে মশলাটা ভাজার সময় একটু খেয়াল করে ভাজবেন। মশলা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়ে এটাকে ঢেলে ঠান্ডা করে থেতনির মধ্যে গুঁড়ো করে নেব। গুঁড়ো করতে বেশি সময় একদমই লাগে না। এদিকে লাউ ঘন্টটা হচ্ছে, খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব। জল কিন্তু সম্পূর্ণ টেনে গেছে। এই পর্যায়ে আমি এবার ব্যবহার করব লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে দেব, কারণ লবণ দিলে আরেকটু জল বের হবে। লাউ ঘন্টটা হতে হতে এদিকে যে রাঁধুনি আর সাদা জিরেটা ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। থেতনির মধ্যে করে একটুখানি দেখাই যাচ্ছে যে হাত দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি, এতেই কত সুন্দর গুঁড়ো হয়ে গেল। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। জিরে আর রাঁধুনিটা যে গুঁড়ো করে রেখেছি, এবার সেই গুঁড়োটা আস্তে করে সম্পূর্ণটা ওপরে ছড়িয়ে দেব।
প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। লাউয়ের তো অনেক রেসিপি খেয়েছেন, তবে এই নিরামিষ রেসিপিটি অবশ্যই একদিনের জন্য ট্রাই করবেন, তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। একটা ঢাকনা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এই সময় ঢাকনা খোলার সাথে সাথে গন্ধে একদম চারদিক ম করবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ চিনি। চিনিটাকেও স্কিপ করবেন না। চিনিটাকে মিশিয়ে নিয়ে আর একটুখানি রান্না হলেই হয়ে যাবে। তেজপাতাগুলো তুলে নেব। রেসিপি অলমোস্ট রেডি। সবশেষে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1/2 চা চামচ ঘি। গ্যাস অফ করে দেব আর দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। এই ঘি আর ধনেপাতা সবশেষে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবেন। তারপর রেসিপিটি ভাত, রুটি বা পরোটার সাথে খেয়ে দেখবেন যে কেমন লাগে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।